আসসালামু আলাইকুম। পাওয়ার ক্যাশ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা পাওয়ার ক্যাশ বিডিতে কাজ করছেন এবং যাদের ব্যালেন্স রয়েছে, তারা এই ব্যালেন্সটি কীভাবে উইথড্র করে টাকাটি হাতে নেবেন সেই প্রসেসটি আমি এখন আপনাদের দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি এরপরেও ভিডিওটি দেখার পরেও না বোঝেন, সেক্ষেত্রে অ্যাডমিনের সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে উইথড্রটি দিবেন, সম্পূর্ণ প্রসেসটি। প্রথমেই আপনাদের সামনে আমার যে বট অ্যাকাউন্টটি আছে, আমি সেটির মধ্যে প্রবেশে আছি। এখান থেকে যেখানে মেসেজ অপশন লেখা, এইখানে মেসেজের পরে যে 3টা মেনু বা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে প্রথম যে মেনুটি আছে এখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ মেনুটি চলে আসবে। যদি কারো এই অপশনটিতে কাজ না করে, তারা কি করবেন, তারা এই মেসেজ অপশনে লিখবেন স্টার্ট, START, স্টার্ট, প্রথমে স্ল্যাশ দিয়ে স্টার্ট, START, স্টার্ট লিখে সেন্ড করবেন। তাহলে এই মেনুটি আপনারা পেয়ে যাবেন। তো এইখানে উইথড্র অপশন দেখতে পাচ্ছেন, যে উইথড্র অপশনটি রয়েছে, এটিতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে এখানে ইওর ব্যালেন্স দেখাচ্ছে 100 টাকা। এখানে বলেছে 20 টাকা হলেই মোবাইল রিচার্জ নিতে পারবেন, 50 টাকা হলেই বিকাশ, নগদ, রকেটে নিতে পারবেন। প্রতি মঙ্গলবার ও শুক্রবার 2 দিন পেমেন্ট দেওয়া হবে। উইথড্র দেওয়ার পূর্বে ভোটার আইডি বা জন্ম নিবন্ধন কাছে রাখুন। অর্থাৎ লাস্ট যে কথাটি বলেছে, উইথড্র দেওয়ার পূর্বে ভোটার আইডি বা জন্ম নিবন্ধন কাছে রাখুন। কাছে রাখুন বলতে আপনাকে একটি ছবি তুলে রাখতে হবে, যেটি উইথড্র করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো আমি আমার এই 100 টাকা আমি বিকাশে নেব। যেহেতু বলা আছে 50 টাকা হলে বিকাশ, নগদ, রকেটে নিতে পারবেন, তো আমার 100 টাকা আছে, 50 টাকার বেশি আছে, তাই আমি বিকাশে নিচ্ছি। বিকাশে ক্লিক করলাম। এখানে বলতেছে ক্লিক করার সাথে মোবাইল নাম্বার লিখুন। আমি আমার মোবাইল নাম্বারটা লিখলাম 11 সংখ্যার। অবশ্যই সবাই পার্সোনাল নাম্বার ব্যবহার করবেন, কোনো এজেন্ট নাম্বার দিবেন না। তো মোবাইল নাম্বার লেখা শেষে আমি সেন্ড করে দিলাম। এরপর বলতেছে টাকার পরিমাণ লিখুন। আমি 100 টাকায় উইথড্র দেব, 100 লিখে সেন্ড করলাম। সেন্ড করার সাথেই দেখেন ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের ছবি দিন। অবশ্যই টেলিগ্রাম নামের সাথে মিল থাকতে হবে। এটি কেন করা হয়েছে? অনেকে ফেক আইডি ব্যবহার করেন। একজন ব্যক্তি 5টা 6টা অ্যাকাউন্ট, টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করেন, এটি তাদের জন্য। একজন ব্যক্তি একটি অ্যাকাউন্টের বেশি ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, সে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে, সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে কাজ করতে হলে যে কোনো একটি অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে এবং আপনার ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের নাম, যে নাম দেওয়া আছে সেই নামে আপনার অ্যাকাউন্টটি থাকতে হবে। অ্যাকাউন্টের নাম যদি দেখা যায় আপনার ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের সাথে মিল নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না। এজন্য যদি এরকম কারো থাকে, সেক্ষেত্রে আগেই বলে দেই, আপনারা সবাই অবশ্যই ভোটার আইডির সাথে নাম মিল করে তারপর সাবমিট দিবেন, তার আগে দিবেন না। যদি গরমিল পাওয়া যায়, সেক্ষেত্রে আপনার টাকা দেওয়া হবে না। তো ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের ছবি কিভাবে জমা দিবেন? মেসেজ অপশনের পাশে দেখেন 3টি যে আইকন রয়েছে, এখানে আপনি মাঝের যে আইকনটি আছে সেই আইকনটিতে ক্লিক করলে এই অ্যাটাচডে ক্লিক করলে আপনার এখানে আপনার গ্যালারি শো করবে। আপনি এখান থেকে জন্ম নিবন্ধন হোক, ভোটার আইডি হোক, যেটি আছে সেটি আপনি সিলেক্ট করে দিবেন। আমি সাপোজ ভোটার আইডি এখানে সাবমিট দিলাম।
এখানে নাম ভোটার আইডিতে যে নাম আছে, আবারও বলতেছি, ভোটার আইডিতে যে নাম আছে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের সেই নাম থাকা লাগবে। যদি না থাকে আগেই চেঞ্জ করে নিয়ে তারপর সাবমিট দিবেন। আচ্ছা, ভোটার আইডি আমি আপলোড দিলাম, এরপর সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার সাথে আপনার আবেদনটি পর্যবেক্ষণে রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি আপনার পেমেন্ট পেয়ে যাবেন। আপনি যে এখন আপনার সাবমিটের কাজটি শেষ, আপনি যে সাবমিট দিয়েছেন এটি অ্যাডমিন পর্যবেক্ষণ করবে, দেখবে আপনার টেলিগ্রামের নামের সাথে আপনার ভোটার আইডি মিলাবে। যদি তথ্যগুলো সঠিক থাকে সেক্ষেত্রে অ্যাডমিন আপনার 24 ঘন্টার মধ্যেই আপনার পেমেন্টটি দিয়ে দিবে। তো উইথড্র অপশনটি সম্পূর্ণ দেখালাম। যদি এখানে কারো বুঝতে কোনো সমস্যা হয় সরাসরি অ্যাডমিনের সাথে যোগাযোগ করেন। আশা করি কারো সমস্যা হওয়ার কথা না, সবাই বুঝতে পারছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।